লজ্জা শরমের মাথা খেয়ে আজকাল পুরুষেরা মহিলাদের পোশাক পরে ঘুরছে। আবার এমনও মেয়ে আছে, মেয়ে হয়ে জন্ম নিয়ে লজ্জা শরমের মাথা খেয়ে পুরুষের পোশাক পরে চলাফেরা করছে। এমন ছেলে মেয়ে তো মনে হয় আমাদের রাজবাড়িতে নাই, আছে? মনে পড়ে গেল এই কয়েকদিন আগের কথা, এডলফ খান, অনেকেই হয়তো আপনারা দেখেছেন, বাংলাদেশে সব থেকে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেয়েছে। যদিও তাকে দেখে আমার মনে হয় না সে কি আসলে পুরুষ নাকি কোনো মহিলা। পুরুষ মহিলা যাই হোক না কেন, পরিচয় তো দিচ্ছে সে একজন পুরুষ। ওকে দেখলাম, নিজের জন্মদাতা পিতা মৃত্যুবরণ করেছে। আচ্ছা, আমাদের বাবা যদি মৃত্যুবরণ করে আমাদের মনের অবস্থা কেমন হবে? স্বাভাবিকভাবে আমরা ভেঙে পড়ব, এমনই হয়। নিজের জন্মদাতা পিতা মৃত্যুবরণ করেছে, বাবার জানাজার নামাজে গিয়েছে, একটা জিনিস ভুল করে নাই, মেকআপ করে গিয়েছে, পরিধান করেছে মেয়েদের কামিজ এবং মেয়েদের পিলাজু, অথচ দাবি করছে পুরুষ। তো এডলফ খানের মতো পুরুষেরা একদিকে মেয়েদের পোশাক নিয়ে যেমন টানাটানি করছে, অপরদিকে এমনও বোন আমাদের আছে, মেয়ে হয়ে জন্মগ্রহণ করে পুরুষের গেঞ্জি এবং পুরুষের প্যান্ট পরে চলাফেরা করছে। দূর থেকে দেখলে বোঝাই যায় না ওটা কি আমাদের ভাই নাকি ওটা আমাদের বোন, আছে না নাই? যেই সমস্ত পুরুষ, নবী বলছেন, যেই সমস্ত পুরুষ হয়ে জন্ম নিয়ে মহিলাদের পোশাক পরে চলাফেরা করবে এবং যেই সমস্ত মহিলা হয়ে জন্মগ্রহণ করে পুরুষের পোশাক পরিধান করে চলাফেরা করবে, নবীজি তাদের জন্য অভিশাপ দিয়ে তিনি বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। নবী বলছেন, যেই পুরুষ মহিলাদের বেশ ধারণ করে চলাফেরা করবে, আল্লাহ যেন এই পুরুষের উপরে লানত বর্ষণ করেন। নবীজি আরো বলছেন, ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, এবং যে মেয়েটা পুরুষের বেশ ধারণ করে চলাফেরা করবে, আল্লাহ যেন এই মহিলার উপরে লানত বর্ষণ করে। বাস্তবতার দিকে আপনি তাকিয়ে দেখেন, লজ্জা শরম হায়া আজকে কোন পর্যন্ত চলে গিয়েছে। সমাজের মধ্যে তাকালে দেখি এমনও পুরুষ আছে, তারা তাদের প্যান্টকে উপরে উঠাতে গিরার উপরে উঠিয়ে ফেলেছে। এমন যুবক তো মনে হয় নাই, আছে? আবার এমনও যুবক আছে, প্যান্ট নিচে নামাতে টাকনুর নিচে ঝুলিয়ে প্যান্ট পরিধান করে। যে পুরুষগুলো টাকনুর নিচে লুঙ্গি, প্যান্ট, পায়জামা ঝুলিয়ে পরিধান করবে, নবীজি এদের সম্পর্কে বলছেন সাহাবীদের সামনে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। ভালো করে বুঝেন, নবী বলছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ ওদের দিকে তিনি দৃষ্টিও দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং ওদেরকে তিনি পবিত্রও করবেন না। একটা মানুষ কতটা জঘন্য হলে আল্লাহ তার সাথে কথা বলছেন না, আল্লাহ তার দিকে তাকাচ্ছেন না, আল্লাহ তাকে পবিত্র করছেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাকে কঠিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিচ্ছে। সাহাবীগণ প্রশ্ন করলেন, ফাকুলতু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি কোন ব্যক্তির কথা বলছেন যে আল্লাহ ওই ব্যক্তির দিকে তাকাবেন না, আল্লাহ ওই ব্যক্তির সাথে কথা বলবেন না এবং তাদের জন্য থাকবে জাহান্নামের কঠিন শাস্তি? কার কথা বলছেন আপনি? নবীজি বলছেন, আল মুসবিলু ইজারহু, যে ব্যক্তি পুরুষ হয়ে জন্মগ্রহণ করে তার পরিধেয় বস্ত্রকে টাকনুর নিচে ঝুলিয়ে পরিধান করে, টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করে, এমন যুবক আমাদের রাজবাড়িতে নাই, আছে? কারা? আমরাই। প্রিয় মুসল্লিবৃন্দ, প্রিয় ভাইয়েরা আমার, অপরদিকে দেখেন আমাদের বোনদের কি অবস্থা হয়ে গিয়েছে।
বোরকা পরিধান করছে, ফ্যাশনেবল বোরকা, ডিজাইনের বোরকা, এমন বোরকা পরিধান করছে, বোরকা পরিধান না করলে যেই পুরুষ তাদের দিকে তাকাতো না, এখন এমন এমন বোরকা পরিধান করছে যেই পুরুষটা বোরকা ছাড়া তাকাতো না, এই ডিজাইনের বোরকা পরিধান করার কারণে যুবক তো তাকাচ্ছেই, বৃদ্ধ মানুষও তাদের দিকে তাকাচ্ছে। আচ্ছা, আপনারা আমাকে বলেন, আমাদের মা এবং বোনেরা বোরকা কেন পরে? নিজেদের সৌন্দর্য লুকানোর জন্যই তো বোরকা পরে। এখন বোরকাই যদি হয় সৌন্দর্যের রাজধানী, বোরকাটাই যদি হয় সৌন্দর্যের সাইনবোর্ড, তাহলে এটা পর্দা কেমন করে হলো? এটাকে পর্দা বলে? প্রিয় ভাইয়েরা আমার, তো এক নম্বরে আমাদের নবীর এক নম্বর চারিত্রিক গুণাবলী হচ্ছে আমাদের নবী ছিলেন লজ্জাশীল। আমাদেরকেও কাজে কর্মে লজ্জাশীল হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আছে।